যে কোনো অদৃশ্য শক্তি যদি এই ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দেয়, আমরা সেই অদৃশ্য শক্তির মুখোশ কিন্তু মানুষের সামনে উন্মোচন করে দেব। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, আপনারা কোনো অদৃশ্য শক্তির কাছে মাথা নত করবেন না। যদি কোনো অদৃশ্য শক্তির কাছে আপনারা মাথা নত করেন, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন গড়ে তোলা হবে। আমরা চাই যে মে মাসের ভিতরেই ডাকসুর সুনির্দিষ্ট টাইম ফ্রেম ঘোষণা করতে হবে এবং জুনের ভিতরে এই ডাকসু নির্বাচনকে সম্পন্ন করতে হবে। আমরা অতীতে যেটা দেখেছি যে ডাকসু নির্বাচনের আশ্বাস দেওয়া হয়, কিন্তু একটা অদৃশ্য শক্তির বলে সেই ডাকসু নির্বাচনটা বানচাল হয়ে যায়। আমরা যেটা স্পষ্টই দেখেছি যে বর্তমান সময়ে একটা গোষ্ঠী তারা দ্রুত জাতীয় নির্বাচন চায়, কিন্তু যখন ডাকসু নির্বাচনের আলোচনা আসে তখন তারা বলে যে আমাদের টাইম লাগবে, ডাকসু নির্বাচনের আগে এই সংস্কার করতে হবে। এখন সুনির্দিষ্ট কয় মাস টাইম লাগবে, কয়দিন টাইম লাগবে সেটা তারা বলে না। সুনির্দিষ্ট কী সংস্কার করতে হবে, হ্যাঁ, বিশাল বিস্তর সংস্কারের আলাপ। এখন ডাকসু নির্বাচিত প্রতিনিধি যারা হবেন, আমি যেটা মনে করি যে মৌলিক সংস্কারের যে জায়গাগুলো আছে, নির্বাচিত প্রতিনিধিরাই সেই মৌলিক সংস্কারগুলো শিক্ষার্থীদের মতামতকে নিয়ে, শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে নিয়ে, চাওয়াকে নিয়ে সেগুলো করবেন। আর যেই সংস্কারগুলো অপরিহার্য নির্বাচনের আগে, সেই সংস্কারগুলো অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন করবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন টাইম লাইন দিয়েছেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাই, কিন্তু নির্বাচনের টাইম ফ্রেম যেভাবে অনুল্লেখিত রয়েছে এইটা কিন্তু সন্দেহজনক। তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই যে কোনো অদৃশ্য শক্তি যদি এই ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দেয়, আমরা সেই অদৃশ্য শক্তির মুখোশ কিন্তু মানুষের সামনে উন্মোচন করে দেব। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, আপনারা কোনো অদৃশ্য শক্তির কাছে মাথা নত করবেন না। যদি কোনো অদৃশ্য শক্তির কাছে আপনারা মাথা নত করেন, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন গড়ে তোলা হবে। আর যারা ক্ষমতায় থাকেন, স্বভাবতই অতীতে দেখেছেন বা ক্ষমতায় আসবেন, তারা সবসময় মনে করেন যে ছাত্ররা হলো তাদের জন্য চ্যালেঞ্জ। কারণ এই দেশের ছাত্র আন্দোলনই কিন্তু বড় বড় সরকারকে ক্ষমতা থেকে নামিয়েছে। বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে তারা নিয়ন্ত্রণে রাখতে চান। ঠিক একইভাবে যখন দেখেন যে তাদের যারা মনোনীত লিডাররা আছে তারা যদি জিতে আসে, এরকম পরিবেশ থাকে, তখন তারা ডাকসু নির্বাচনের আলাপ দেয়, কথা বলে। কিন্তু যখন দেখে যে না, তাদের মনোনীত লোকরা ডাকসুতে জিতে আসার সম্ভাবনা কম, তাদের জনপ্রিয়তা নাই, তখন তারা লোক লজ্জার ভয়ে মিডিয়ার সামনে ডাকসু নির্বাচনের কথা বলতে হয় তাই বলে। কিন্তু ভিতরে ভিতরে তারা এমন সব কার্যক্রম করে যেন ডাকসু নির্বাচনটা না হয়। আপনারা খোঁজ নিয়ে দেখেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যেন কোনোভাবেই কোনো মহল থেকে কোনোভাবে কোনো চাপ প্রয়োগ না করা হয়, কোনো অদৃশ্য শক্তি যেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভয় না দেখায়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে থাকবো তাহলে।